মুখে স্বাদ লেগে থাকার মতো একদম অল্প উপকরণ দিয়ে মজাদার একটা টিফিন রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম একদম ভিন্ন রকম নাস্তার রেসিপি। দেখতেই থাকো, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতে পারবে না আমি কিভাবে সহজ নাস্তাটা বানিয়েছি। তাই তার জন্য আমি একটা ডিমকে সুন্দর করে একটা বাটিতে ডিমটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্য কাঁটা চামচের সাহায্য করতে হবে। ডিমটাকে ভালো মতো ফেটানো হয়ে গেলে এখানে বন্ধুরা আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে, তাই লবণটা দিলে ভালো হয়। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো চিনিটা দিলে বাচ্চারা একদম তৃপ্তি করে খাবে। চিনিটা হালকা ফুলকো নাস্তার মধ্যে একটু চিনি অ্যাড করলে খেতে ভীষণ মজা লাগে। তাই বন্ধুরা একটু চিনিটা অ্যাড করবা, খেতে অসাধারণ লাগবে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে চিনিটা দেওয়ার কোনো দরকার নেই, এমনি বানিয়ে নেবে, খেতে অসাধারণ লাগবে। লবণ আর চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিব ডিমের সাথে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা মেশানো হয়ে গেলে বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো, তাহলে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো দুধ। আমি যতটুকু বানাবো 1 কাপ 1.5 কাপ আটার জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দুধ আর ডিমের মিশ্রণ দিয়ে এই ডোটা করে নিতে হবে। খেতে কিন্তু অমৃতর মতো লাগবে, সাধারণ রেসিপি লাগবে অসাধারণের মতো, এতটা হেলদি। বাচ্চারা তো একদম টিফিন খালি করে নিয়ে আসবে। এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা আটা 1.5 কাপ দিয়েছি, লাগলে পরে আরও অ্যাড করব। দুধ আর ডিমের মিশ্রণে যতটুকু আটা লাগবে ততটুকু আমি দিতে হবে। এখানে কোনো পানি এক্সট্রা পানি দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ মতো সুজিটা দিলে নাস্তাটা সফট হবে, খেতে কিন্তু মজা লাগবে। তাই বন্ধুরা সুজিটা দেওয়ার চেষ্টা করবা। সুজি আর আটা কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আটার নাস্তা তোমরা চাইলে ময়দা নিতে পারো, তবে আটা দিয়ে নাস্তা বানালে নাস্তাটা হেলদি হবে, সেজন্য আমি আটা নিয়ে নিয়েছি। সাদা আটাটা নিয়ে সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা কিন্তু কাঁটা চামচের সাহায্যে মেশানো যাবে না, আমি হাত ব্যবহার করতে হবে। হাত দিয়ে সুন্দর করে যে আটার ডো করে সেটা থেকে একটু নরম সফট করে ডোটাকে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেছো সুন্দর করে আমি মতে নিচ্ছি। অল্প তেল দিয়ে যদি একটু টাইম ধরে মতে হবে, তাহলে মন্দ হয় না। বন্ধুরা কেমনে আমি বানাবো দেখতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকো, পাশে থাকো। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা আটা ডোটাকে সুন্দর করে সফট করে আমি বানিয়ে নিয়েছি। আটার ডোটাকে রেস্টে রাখার দরকার হবে না, আমি হাতটা ক্লিন করে এসে নাস্তাটাকে বানিয়ে নিব। দেখতেই পারতেছো কতটা সফট হয়েছে। এইভাবে আটাটা মাখতে হবে পারফেক্টভাবে। যদি আটা ডোটা করো তাহলে তোমাদের নাস্তাটাও পারফেক্ট হবে। এখানে আমি রুটি বানার যে পিঁড়ি থাকে সেই পিঁড়িটা নিয়ে সুন্দর করে আমি একটা ছুরির সাহায্যে এই আটার ডোটাকে কেটে নেব। দেখতেই পারতেছো লিচিগুলো কেটে নিয়েছি, মোটা করে নিয়েছি, 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এই দুইটাকে একটা বলের মধ্যে রেখে দেব আর একটাকে সুন্দর করে বেলে নিব। রুটি থেকে পাতলাও না মোটাও না, মিডিয়াম সাইজের একটা রুটি আমি করে নিব। দেখতে পারতেছো আটাটা যদি সফট হয় তাহলে তোমাদের নাস্তাটাও সফট হবে, খেতে অসাধারণ লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজা, এতটা হেলদি। সুন্দর করে আমি বেলে নিচ্ছি। কার এরকম অল্প তেল দিয়ে নাস্তা পছন্দ অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলো। তোমাদের সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তোমাদের একটা লাইকেই কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু টিকা কখনো সম্ভব না। আমি রুটিটাকে বেলে নিয়ে সুন্দর করে এরকম একটা প্লাস্টিকের গ্লাস আছে এটা দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারো বা স্টিলের মুখা দিয়েও কেটে নিতে পারো। সবগুলো নাস্তা যেন একই মাপ হয়, দেখতে সুন্দর লাগবে। যে আটাটা বেঁচে গিয়েছে সেটা কিন্তু ফেলবো না, সেটা দিয়েও কিন্তু আমি রুটি বানিয়ে নিব।
আবারও একটা রুটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কতটা ভালো রুটি বানাতে পারি না, যাই যেমনে বানাই চলে মোটামুটি। ছোটো থেকে কিন্তু কত ভালো রুটি বানাতে পারতাম না, এখনও কিন্তু কত ভালো রুটি বানাতে পারি না। রুটি বানানো মনে হয় যেন একটা প্যারার কাজ। দেখতেই পারতেছো সুন্দর করে বেলে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে আমি কেটে নিব। বেলা হয়ে গিয়েছে, দেখতে পারতেছো কতটা সুন্দর করে বেলে নিয়েছি। একটু মোটা, হালকা মোটা করে বেলতে হবে, পরোটার মতো করে বেলে নিতে হবে এই রুটিটা। আবারও আমি সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। সমস্ত নাস্তা এভাবে এক নিয়মে কাটলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও বেশি ভালো লাগে। এইভাবে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে। আটা দিয়ে হেলদি নাস্তাটা তোমরা একবার হলে বানিয়ে নাও আর বানিয়ে খাও। আর আমাকে ছোট্ট একটা কমেন্টসে জানো কেমন হয়েছে। দেখো কতটা সফট হয়েছে। আসলে বন্ধুরা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, অনেক মজা হয়েছিল নাস্তাগুলো। বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। দিয়ে দিব 2 চামচ মতো রান্নার সয়াবিন তেল। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, এই সামান্য তেল দিয়ে, নামমাত্র তেল দিয়ে কিন্তু এই নাস্তাগুলো আমি ভেজে নিব। তেলটাকে ছাড়া পাতিলে ছড়িয়ে দিয়েছি, দিয়ে নাস্তাগুলোকে সুন্দর করে এক এক করে দিয়ে দিব। আমি এখানে একটা ননস্টিক প্যান দিয়েছি এই নাস্তাগুলো ভাজার জন্য। কড়াইয়ের মধ্যে দিলে বেশি ভালো হয়। দিয়ে সুন্দর মতো তেলে, হালকা তেলের মধ্যে ভেজে নিব। অতিরিক্ত ডুবা তেলের মধ্যে নাস্তাগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। দেখতে পারতেছো কতটা সুন্দর কালার আসতে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিব। আর প্লিজ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো আর কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতটুকু এসে যাওয়ার জন্য। হালকা ফুলকো নাস্তা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হচ্ছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানো। ভালো হলেও ভালো বলবো, খারাপ হলেও জানিয়ে যাবো, সামনে আমি আরও ভালো করব। আর বন্ধুরা, তোমরা কীরকম নাস্তার রেসিপি চাও অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানাবা। তাহলে কিন্তু আমি নাস্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। কতটা কালারফুল আসতেছে দেখতে পারতেছো। ডোবা তেলে দিলে কিন্তু নাস্তাটা তেল চিটচিটে হয়ে যায়, খেতে ভালো লাগবে না। এই সামান্য তেল দিয়ে হেলদি নাস্তাটা তোমরা বানিয়ে খাও, বাচ্চাদের টিফিনে দাও। সকাল বিকেলের নাস্তায় মেহমানদারিতে কিন্তু এরকম নাস্তা হলে মন্দ হয় না। আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো। সমস্ত নাস্তা এক এক করে তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখিয়ে দিয়েছি কেমন হচ্ছে। আর বন্ধুরা, চারিদিক থেকে শব্দ আসতেছে, আমার বাসাটা রাস্তার পাশে, সেই জন্য চারিদিক থেকে শব্দ আসে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আবারও আমি নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। অনেকগুলো নাস্তা বানিয়েছি আমি 1.5 কাপ আটা সুজি দিয়ে। আসলে বন্ধুরা অনেক হেলদি নাস্তা, বাচ্চারা কিন্তু ডিম দুধ খেতে চায় না। এইভাবে যদি নাস্তাগুলো বানিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা অনেক তৃপ্তি করে খাবে। দেখতেই পারতেছো সমস্ত নাস্তা এক এক করে ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। মুখরোচক এই হেলদি নাস্তাটি তোমাদের ফ্রেন্ডসের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। এক এক করে আমার সমস্ত নাস্তা ভাজা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার নাস্তাগুলো দেখো বন্ধুরা। তোমরা সমস্ত নাস্তা ভাজা হয়ে গিয়েছে, তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় লাগতেছে এই হালকা ফুলকো নাস্তা। একবার হলো তোমরা বানিয়ে খাও আর আমাকে কমেন্টসে জানাও। আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে এতটুকু এসে গিয়েছো ভিডিও শেষ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা ভিতরে কতটা ক্রিস্পি, খেতে অসাধারণ লেগেছে। খাবার পরে কিন্তু ভয়েস দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কীরকম হয়েছে নাস্তাগুলো অবশ্যই কমেন্টসে বলবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।